দর্শক, হঠাৎই বৃষ্টি দেখতে পাচ্ছেন যে মুষলধারে বৃষ্টি চলছে। হঠাৎ করেই তার যে প্রভাবটা সেটা রোডের যে বৃষ্টি যে ফোর্টগুলোই সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। দর্শক, আমি আমাদের পাশেই রয়েছে বড় ভাই ব্রাদার, তাদের কাছ থেকে আমরা কিছু কথা শুনবো। আসলে কৃষক ভাইদের এই বৃষ্টিতে এখন ক্ষতি নাকি তাদের উপকার হচ্ছে, এই বিষয়ে আমি কিছু কথা তার কাছ থেকে, তার মুখ থেকে শুনবো। দর্শক, এই মুহূর্তে তাহলে শবন ভাইয়ের মুখ থেকেই শুনুন আপনারা। শবন ভাই, তাহলে বলুন তো, এই বৃষ্টিতে যে হঠাৎ এই হঠাৎ বৃষ্টিতে কারণে যে কৃষক ভাইদের আসলে এই বৃষ্টির কারণে কি ক্ষতি হচ্ছে নাকি উপকার এখন? আসলেই এই হঠাৎ বৃষ্টিতে কৃষকের আশাবাদ দিচ্ছে যে আমাদের উপকার আসতেছে বা উপকার হবে। তাতে বোঝা যাচ্ছে যে পরিপূর্ণভাবে যে সিচুয়েশনে যতটুকু বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে তাতে পথচারী মানুষের সমস্যা হচ্ছে এবং পথে যে এটা কাদা পিছলা, যার কয় যে পথ পিছলা হয়ে মানুষের সায় সমস্যা হতে পারে। তা আশাবাদ করি যে আসলে দেশটা আমরা সবাই মনে হয় একটা কীরকম আমাকে সঠিকভাবে হয়তো চলা হচ্ছে না, হয়তো আল্লাহ তাআলার কাছে আমরা হয়তো প্রিয় বান্দা হতে পারছি না, বেশিরভাগ মনে হচ্ছেই না। এমন অসাধারণভাবে দেশ ধ্বজভঙ্গ হচ্ছে যে আমাদের সবচেয়ে যে পানির অবস্থায় মানুষের সব কিছুই যে জানি যে পানির অপর নাম জীবন, এতটুকু আমাদের আছে স্মরণ। তাতে বোঝা যাচ্ছে যে আমাদের সবচেয়ে এই পানিরই সবচেয়ে পৃথিবীর বুকে কষ্ট হবে, এই জীবনে হবে নাকি মরণ। আচ্ছা, সেটা তো বুঝলাম। তাতে বোঝা যাচ্ছে যে চাষিদের সুবিধাজনক সম্পূর্ণরূপে হচ্ছে না, সম্পূর্ণরূপে হচ্ছে না। এই জন্য যে আল্লাহ তাআলার আমরা খুবই অতিশয় খুব কম করছি। হয়তো আশা করছি যে সুশৃঙ্খলাভাবে দেশ আবার সুন্দর হবে, পরিবেশ শস্য শ্যামল ফসল ভরা মাটির এই খানির পরিবেশ, খাল নদী পুকুর করেছিলেন সেই একই আমাদের বাকশালা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এক দেশভক্ত, একজন প্রেমিক, আমরা জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তা যাই হোক, আমরা সব কিছু বিবেচনা করে পাচ্ছি যে আমাদের চাষিদের খুবই উপকার হচ্ছে। খাল নদীতে ইনশাল্লাহ আমাদের পানি সম্পূর্ণরূপে না হলেও সামথিং ভালোই হচ্ছে। সবাইকে আমার এই কথার এখানে আমি শেষ করে দিয়ে সবাইকে আমার অভিনন্দন জানাই এখানে শেষ করছি। কিছুদিন আগেও তো নদী নালা খাল বিলে পানি ছিল না, এই কিছুটা বৃষ্টির কারণে নদী নালা খাল বিলে কিছুটা পানি হয়েছে। তা সেই ক্ষেত্রে কৃষকদের এখন এই ছিপছিপে বৃষ্টির কারণে কি খুবই উপকার হচ্ছে নাকি তাদের ক্ষতিরও কিছু কারণ হচ্ছে? আসলে আশা করি যে ক্ষতিটা পূরণ এই মুহূর্তে কিছু ভাবনা যাবে না, কারণ ওই ক্ষতি সেতটুকু কষ্টের ভিতরে যতটুকু পানি হচ্ছে পরিপূর্ণভাবে সেটুকু আমরা পানিতে পাট জাগ পরিবেশ করে পরিদর্শন করে ইনশাল্লাহ উঠে নিয়ে আসতে পারবে, এতটুকু আশাবাদ আছে। ধন্যবাদ জানাই শোভন ভাইকে। দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণের বৃষ্টির মধ্যে যে এত সময় এই যে কথাটুকু বললাম 2-3 মিনিট, এই 2-3 মিনিট বৃষ্টির মধ্যে দেখুন যে রোডের আশপাশে পানি জমে গেছে। তো আমার যেটা মতে আসে সেটা কৃষক ভাইদের এই যে ছিপছিপে এখনকে যে বৃষ্টিটা, এই ছিপছিপে বৃষ্টির কারণে তেমন একটা উপকার না হলেও ক্ষতির দিকটা ভালো রয়েছে। কারণ কি, যে এই ছিপছিপে বৃষ্টির কারণে তারা মাঠের কাজগুলো ঠিকভাবে করতে পারছে না, আপনারা অবশ্যই সেটা জানেন। আবার কিছু বৃষ্টির প্রয়োজন আছে, বৃষ্টির কারণে যেহেতু সামনেই পাট কাটা হচ্ছে এবং পাট জাগ দিয়ে আবার পাটের যে আঁশে রূপান্তরিত করানো হবে, সেক্ষেত্রে পানির বেশ প্রয়োজন আছে। কিন্তু রোডের যে অবস্থা দেখতেই পারছেন যে সেই রোডের অবস্থায় আপনারা দেখতেই পাচ্ছেন যে রোডে কাদা জমে গেছে, যেটা স্বপন ভাই বলছে। এই কাদা জমার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ যে পথচারী লোকরা আছে, মানে কারণ যে এইটাই যে রোড পিছলে হয়ে যাচ্ছে, পিছলে হয়ে যাওয়ার কারণে এখানেই সমস্যাগুলো হচ্ছে বেশিরভাগ।
তো ভারী বর্ষণ হলে পরে তো আমার একটা সমস্যা হতো না। ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতাকে, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।